ওরা পুরোপুরি দিঠির উপর নির্ভর করে আছে। আপনি ভাবতে পারছেন, আমাদের বাড়ি অব্দি চলে এসেছে। হ্যাঁ, এখানে পৌঁছে গেছে, এসে বলছে আমাদের ছেলেটাকে বাঁচাও। আচ্ছা, ওদের ছেলে অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে ছিল, সেই জন্য পুলিশ ওকে ধরেছে। সেখানে আমরা কি করে বাঁচাবো সেটা তো আমি বুঝতে পারছি না। দেখো শ্রীময়ী, তুমি পুরো ব্যাপারটা না একটু অন্যরকম ভাবে ভাবো। প্রথম কথা হচ্ছে যে ছেলেটার মা বাবা কিন্তু জানতো না যে ছেলেটা আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত। এটা কিন্তু ওদের কাছে একটা শক। দ্বিতীয় কথা হচ্ছে যে ছেলেটা ওই পরিবারের একমাত্র রোজগারের সদস্য। ছেলেটির যদি জেল হয় তাহলে তো আমি সেটাও ছেড়ে দিলাম। দেখো, আফটার অল মা বাবা তো তারা তাদের ছেলের জন্য তো যতটা দূর যাওয়া সম্ভব যাবে, যে কোনো লেভেল পর্যন্ত যাওয়া সম্ভব তারা যাবে। তাদের মনে হয়েছিল যে তুমি, তোমার সাংঘাতিক প্রতিপত্তি, প্রভাব তোমার কাছে এসেছে, স্বাভাবিক। আমি বলে দিয়েছি আমি কিছু করতে পারবো না। বলছে আমাদের ছেলেদের এরকম বিপদ, আপনারা কিছু করুন, ও কোথায় আছে সেটা বলে দিন, ওর সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করুন। আমি বলেছি আমি ওসব কিচ্ছু করতে পারবো না। শ্রীময়ী দেখো, ওদের কথাটা একবার চিন্তা করো। ওরা তো এই শহর সম্বন্ধে কিছু জানে না, এখানে কাউকে চেনে না। ওদের মনে হয়েছিল যে তুমি একমাত্র অবলম্বন। আর আফটার অল তুমি তো একজন মা, ওদের কথাটা চিন্তা করো। চিন্তা করতাম যদি আমার মেয়ের আজ এত বড় সর্বনাশ না হতো, আমার মেয়ে আজ এত বড় সর্বনাশের পথে না যেত, আমি হয়তো ওদের দিকটা একটু ভেবেও দেখতাম। শ্রীময়ী, দিদির সঙ্গে তোমার কথা হয়েছে, সেসব ব্যাপার তোমাকে আমি জানিয়েওছিলাম। আপনার সাথে কথা হয়েছে, আপনাকেও কত কথা দিয়েছিল। সেই দেওয়া কথার দাম কিও রেখেছে? কোনো দাম দিয়েছে? বলুন, দিয়েছে দাম? দাম দেবার তো সময় এখনো আসেনি। আগে কেসটা কোর্টে উঠুক, বিচারক বিচার করুন, তা ও তোমাকে জানানো হয়নি। কেসটা কিন্তু কালকে কোর্টে উঠছে। আর হ্যাঁ শ্রীময়ী, মানসিকভাবে প্রস্তুতি নিয়েই রাখো। দিদিকে যখন কাঠগড়ায় ডাকা হবে, দিদি কিন্তু ওই ছোটর হয়েই কথা বলবে। মান সম্মান বলে আর কিছু থাকবে না। আমাদের কথাতেই পুলিশ নড়ে চড়ে বসলো, আর এখন ওই কিডন্যাপারের হয়ে দিঠি গিয়ে কথা বলবে? কোনো মানে হয় এর? ছি, এসব করার নেই শ্রীময়ী, বয়সটাই এমন। এই বয়সের ছেলেমেয়েরা না প্রেম ভালোবাসার ব্যাপারে ভীষণ একগুঁয়ে হয়, কিছু মানতেই চাইবে না। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, দিঠি যদি গিয়ে বলেও ওরা কেন ওর কথা মানবে? মানে এমন তো নয় যে ছেলেটি প্রথমবার এরকম একটা কাজ করেছে। ও যখন এই জগতের সঙ্গে জড়িত, এরকম কাজও আগেও করেছে। ওদের কাছে নিশ্চয়ই তথ্য আছে। তুমি যাই করো না কেন, দিঠির চোখে ওই ছেলেটি কিন্তু অপরাধী নয়। হ্যাঁ, অবশ্যই পুলিশের কাছে সব রকম তথ্য প্রমাণ আছে বলেই তোকে অ্যারেস্ট করা হয়েছে। এখন একটাই ওয়ে আউট আছে জানো শ্রীময়ী, ছেলেটা যদি সবকিছু কবুল করে নেয় এবং ওদের নেটওয়ার্কে কারা কারা কে কে কি কি করে সব যদি বলে দেয় রাজসাক্ষী হিসেবে, তাহলে হয়তো ছাড়া পেলেও পেতে পারে, আবার নাও পেতে পারে। সম্পূর্ণটা বিচারকের উপরে। তো বড় একটা সর্বনাশ হয়ে গেল। কি করে যে কি হলো? আমার মেয়েটা এত ভালো লেখাপড়ায়, পড়াশোনা সব জলাঞ্জলি গেল একেবারে। এই জন্যে বলেছিলাম যে আমি ওর বিয়ে দিয়ে দেব। আমি আরে ঝামেলা নিতে পারছি না। এখন মনে হচ্ছে আমাকে তাই করতে হবে। আরে শ্রীময়ী, আগে দিটিকে নিজের পায়ে দাঁড়াতে দাও, তারপর তো এসব। আর তাছাড়া এটা ভেবে দেখো, বিচারে যদি ছেলেটা জেল হয়ে যায় তখন তো আর দিঠি ওর সাথে মেলামেশা করার সুযোগ পাবে না, তখন এমনি ভুলে যাবে। আপনি জানেন না দিঠি কিরকম শক্ত হয়ে কথা বলছে, অসম্ভব জেদি হয়ে গেছে ও। আর তুমি যদি ওর বিরুদ্ধে এরকম ভাবে কথা বলে যাও না, ও কিন্তু আরো শক্ত হয়ে যাবে, আরো জেদি হয়ে যাবে। আরে ওর ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কেন এটা করছে সেটা একবার নিজেকে প্রশ্ন করো। শোনো, ও ওই ছেলেটার বাড়িতে কয়েকদিন ছিল,
ছেলেটার ফ্যামিলি থেকে ভালো ব্যবহার পেয়েছে, ওদের প্রতি একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে, একটা কমিটমেন্ট তৈরি হয়ে গেছে, এটা স্বাভাবিক। এবং ছেলেটার ফ্যামিলির সাথে যদিও যোগাযোগ রাখতে দাও না। ও ফোন করে জানাক যে হ্যাঁ ওদের কেসটা, ওদের বাড়ির ছেলের কেসটা কোর্টে উঠেছে, জানাক সেটা। ওরা আসুক, দেখুক, কোর্টে জানুক ছেলে কি করছে এতদিন ধরে, ও তো অধিকার আছে সেটা জানা। ঠিক আছে, করুক করুক, আমি ওসব নিয়ে ভাবছি না, আমার দরকার নেই ওসব নিয়ে ভাবার। আমি শুধু ভাবছি যে সংসারটাকে ঠেলে ঠেলে আজ এই জায়গায় নিয়ে এসছি। এতদিন পরে আমার ডিঙ্কা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর সেটা অবশ্য আপনার কল্যাণে। হ্যাঁ নিশ্চয়ই, শুধুমাত্র আপনার জন্যই আমার ডিঙ্কাকে আমি ফিরে পেয়েছি। ও হ্যাঁ, কিয়া এসেছিল গতকাল। কি? হ্যাঁ, জানতাম আমি আসবে, এত সহজেও ডিঙ্কাকে ছাড়বে না। ঠিক আছে, আসুক, আমার কোনো অসুবিধা নেই। আমার ছেলেটাকে তো ফিরে পেয়েছি, এটাই আমার শান্তি। আর সেটা তো হয়েছে আপনার জন্যে। একটু একটু করে সবকিছু ঠিক হচ্ছিল, তার মধ্যে কিছু একটা এত বড় সর্বনাশ ডেকে আনলো। একটা সময় আমার মেয়েটা, তার ধ্যান জ্ঞান ছিল লেখাপড়া করব, বড় ডাক্তার হব। আমাকে সবসময় বলতো, মা আমি নিজের পায়ে আগে দাঁড়াবো, ওসব বিয়েটি আমি একেবারে করব না। আর এখন এই কি বলছো তুমি শ্রীময়ী? ও কি ওই ছেলেটাকে বিয়ে করার কথা কিছু বলেছে তোমাকে? এখনো বলেনি, কিন্তু আমি না একটু অবাক হব না যদি আমাকে ও কালকে এসে বলে যে ওই জেল ফেরত আসামিটাকে আমি বিয়ে করব। সত্যি বলছি, আমার দিঠির ওপর আশা ভরসা সব উঠে গেছে। শ্রীময়ী, হাত জোর করছি, তুমি ওর ওপর থেকে ভরসা হারিও না। তুমি যত এরকম ভাবে কথা বলবে না, তত ওকে তুমি দূরে ঠেলে দেবে, ও একা হয়ে যাবে। আর আমি তোর সাথে কথা বলেছি, আমার উপর একটু ভরসা রাখো না। আপনার উপর আমার যথেষ্ট ভরসা আছে, আপনি আমার উপর ভরসা রাখুন। জীবনে সব সময় যখনই বিপদে পড়েছি আপনি পাশে এসে দাঁড়িয়েছেন, আমাকে সাহায্য করেছেন। আপনার জন্যই আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে। আপনার অবদান তো আমি ভুলতে পারি না কখনো। এ বাড়িতে আপনি যখন কথা বলেছেন সবাই শুনেছে সে কথা, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে দিঠি আপনার কথা শুনবে না। হ্যাঁ, ওর কথাবার্তা, আচার আচরণ সব বদলে গেছে, একেবারে অন্যরকম হয়ে গেছে মেয়েটা। আপনি ভাবতে পারেন আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমাদের সামনে দিয়ে ওরা যখন এসেছিল কালকে, ওদের নিয়ে বেরিয়ে গেল, বললো যে এখানে কথা বলা যাবে না, বাইরে চলো। ভাবুন, বাবা মা আমরা সবাই দাঁড়িয়ে আছি, সবার সামনে বলছে ওই ছোটকে আমি ভালোবাসি। ওই কথাটা বলতে ওর মুখে একটু আটকালো না। কেউ যদি কাউকে ভালোবাসে এবং সেটা যদি সে বলে, সেটা তো অন্যায় বা পাপ নয়। আপনিও এই কথা বলছেন? ভালোবাসার মতন তো একটা লোক চাই। এবার দেখো, ভালোবাসা জিনিসটাই এমন না সে পাত্রপাত্রী বিচার করে বা নিক্তিতে ওজন করে যুক্তি দিয়ে এইসব কিছু হয় না। হওয়ার থাকলে এমনি হয়ে যায়। দেখো, আমার ধারণা ও তোমাকে একটা কমিট করেছে এবং সেই কমিটমেন্টটা রাখবে, যদি আমি আমার কমিটমেন্টটা রাখি তো। শ্রীময়ী, এতটা স্বার্থপর তুমি জানো না সে তোমার জীবন বৃত্ত থেকে সহস্র যোজন দূরে একজন মানুষ বেঁচে আছে, শুধুমাত্র তুমি বেঁচে আছো বলে।